হেলথ ডিপার্টমেন্টে করাপশন বেড়েই যাচ্ছে। একটা অফিসার ওকে বলে তোমাকে আমার সঙ্গে এক রাত কাটাতে হবে। আমার প্রশ্ন হচ্ছে কেন এক রাত কাটাবে, তুমি কিসের জন্য? রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনে অনলাইন অ্যাপ্লিকেশনে পরে একটা ভেরিফিকেশনের ডেট দিতে হয়। সেই ভেরিফিকেশনের ডেটের জন্য ওখানে 8 থেকে 10,000 টাকা করে নেওয়া হচ্ছে। অ্যাপ্রুভাল না দেয় তাহলে এরকম জুভেনাইল ক্রিমিনাল ছাড় পেয়ে যাবে এবং অভয়া কোনোদিন বিচার পাবে না। আমি যখন আরজি কর নিয়ে কমপ্লেন করলাম আমাকেই তখন দোষী করে দিল, অথচ গভর্নমেন্ট কোনো অ্যাকশন নিল না। আমি যেটা ফিল করলাম, রিয়েলাইজ করলাম, স্বাস্থ্য হেলথ ডিপার্টমেন্টে করাপশন বেড়েই যাচ্ছে। একের পর এক একটা জায়গা দেখুন আপনি আরজি কর নিয়ে, তারপর মুর্শিদাবাদ নিয়ে, আপনি শুনেছেন নর্থ বেঙ্গল নিয়ে, কুচবিহার নিয়ে। আমি নিজে একটা খবর পেলাম কি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে একটা দুর্নীতি হচ্ছে। রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন কাদের জন্যে? যে আমার বোনরা, যে স্টুডেন্টরা হয়তো স্টেটে চান্স পায় না, স্টেটে সিট কম বা তারা টাকা অ্যাফোর্ড করতে পারছে না প্রাইভেট নার্সিং কলেজে, তারা বাইরে যাচ্ছে, তাদের মা বাবা বাধ্য হচ্ছে তাদেরকে বাইরে পাঠাতে। ওরা যখন বাইরে থেকে নার্সিংয়ে কোর্স এএনএম জিএনএম করে আসছে, তাদের এখানে প্র্যাকটিস করার জন্য, এখানে চাকরি করার জন্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে একটা রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন লাগে। এই রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য ওদেরকে যেভাবে হ্যারাস করা হচ্ছে, এটা শুনে আমি বিশ্বাস করিনি। তখন আমি নিজে নার্সিং কাউন্সিলে গিয়েছি, আমি গিয়ে ডেপুটি রেজিস্ট্রারের সঙ্গে দেখা করেছি। আমি এটাকে প্রমাণ করতে চাইছিলাম কি দুর্নীতি হচ্ছে। আমি সারাদিন ওখানে 11টা থেকে 5টা অবধি পড়েছিলাম, 4 বার ওনার সঙ্গে দেখা করেছি। কিসের জন্যে? রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনে অনলাইন অ্যাপ্লিকেশনে পরে একটা ভেরিফিকেশনের ডেট দিতে হয়। সেই ভেরিফিকেশনের ডেটের জন্যই ওখানে 8 থেকে 10,000 টাকা করে নেওয়া হচ্ছে একটা ক্যান্ডিডেটকে। নালে আপনি 6 মাস পরে ডেট পাবেন, আপনি 1 বছর পরে ডেট পাবেন। আমি রাজ্যর নজরে এটা আনতে চাইছি, এটা আমি জনগণের নজরে আনতে চাইছি। আমি যখন আরজি কর নিয়ে কমপ্লেন করলাম আমাকেই তখন দোষী করে দিল, অথচ গভর্নমেন্ট কোনো অ্যাকশন নিল না। আমি যদি ধুম করে কেস করে দিই তখন সরকার আমায় বলবে আমি সরকার বিরোধী। আমি কিন্তু ডিপার্টমেন্টের বিরোধী না। কেউ আবার তুলছে না, কেউ ওদের যেটা হচ্ছে কাজের জায়গা মহিলাদের টার্গেট করা। বিশেষ করে স্বাস্থ্যতে অনেক কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি হয়, অনেক দেখবেন স্টুডেন্ট হয়। এই স্বাস্থ্যতে যেটা হচ্ছে, ধরুন আমার মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এটা ঘটেছে, একটা মলেস্টেশনে কেস হয়েছে, কিন্তু কেউ জানে না, পুলিশ জানে না, অথরিটি কোনো অ্যাকশন নেয়নি। তাহলে এই ধরনের যে কেস একটা হচ্ছে না, রিপিটেডলি হচ্ছে, বারবার হচ্ছে, বিভিন্ন জায়গা হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে, তাহলে প্রকাশ হচ্ছে না কেন? কিছু লোক ভয় তাদের ক্যারিয়ার নষ্ট করে দেবে বলে কমপ্লেন করছে না। কিছু যারা বিবাহিত মহিলা তাদের হাজব্যান্ডের পারমিশন পাচ্ছে না, যারা ফ্যামিলি ওম্যান, যারা ধরুন বিবাহিত, যারা হাউসওয়াইফ, তারা সে ভয়। কেউ হয়তো নিজের ক্যারিয়ার নষ্ট করে দেবে। মেয়েটি আত্মহত্যা করতে যাচ্ছিল, আমি তার নাম করছি না, কিন্তু আমি ওটার জন্য আমি সিএমওইচের কাছে নিজে গেছিলাম, সিএমওইচকে দিয়ে ওই মেয়েটাকে ডাক পাঠিয়েছি, ওই মেয়েটাকে কাউন্সিলিং করিয়েছি। একটা অফিসার ওকে বলে তোমাকে আমার সঙ্গে এক রাত কাটাতে হবে। আমার প্রশ্ন হচ্ছে কেন এক রাত কাটাবে, তুমি কিসের জন্য? তারপরে আমরা তার ন্যায়ের জন্য লড়বো। আমরা আগে লড়ছি না কেন? আমরা তার প্রাণ বাঁচাবার জন্য লড়ছি না কেন? কিছুদিন আগেই হয়েছিল, অর্থোপেডিক ডিপার্টমেন্টে হয়েছিল, কি অ্যাকশন হলো? কোনো অ্যাকশন হয়নি। কৃষ্ণনগরের কেস হলো, এই রকম ভর্তি আছে, অনেক জায়গা হচ্ছে, বারবার হচ্ছে, রিপিটেডলি হচ্ছে। একটা অফিসার, একটা কন্ট্রাক্টর কি করে সাহস পায় একটা মহিলার দিকে খারাপ চোখে তাকাবার? আমি সেই চোখগুলোকে নষ্ট করিয়ে দেবো। দেখা যাচ্ছে কি যখন সিবিআই চার্জশিট দেয় তখন চার্জশিট গঠন হয়নি, বিকজ ডক্টর আশিস পান্ডে আর ডক্টর সন্দীপ ঘোষ এরা হচ্ছে গভর্নমেন্ট অফিসার। এদের ফেভারে বা এদের অ্যাগেনস্টে যেটা এনওসি দেওয়ার কথা ছিল, অ্যাপ্রুভাল দেওয়ার কথা ছিল, সেটা অ্যাপ্রুভাল দেওয়া হয়নি। এবার আমার ভীষণ ভয় লাগছে। একটা কেসে সন্দীপ ঘোষ অলরেডি বেল পেয়ে গেছে। আপনারা জানেন কি, এটা আমি বলতেই পারি, আপনারাও বলতে পারেন কি ডে 1 থেকে ডক্টর সন্দীপ ঘোষকে সামহাউ প্রোটেক্ট করার চেষ্টা করা হচ্ছে। যারা প্রোটেক্ট করছে, কেন প্রোটেক্ট করছে? যার জন্যে ওর এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া যায়নি। ভাগ্যিস আমি কেসটা করেছিলাম বলে, নাহলে এখন ও ঘুরে বেড়াতো, কোনো মেডিকেল কলেজে প্রিন্সিপাল থাকতো। এখন আমার মেসেজ আছে, যদি স্টেট এনওসি না দেয়, অ্যাপ্রুভাল না দেয়, তাহলে এরকম জুভেনাইল ক্রিমিনাল ছাড় পেয়ে যাবে এবং অভয়া কোনোদিন বিচার পাবে না। আমার চাকরিটাকে দাওয়াতে লাগিয়ে আমি কেস করলাম, আমার কেসে ওরা অ্যারেস্ট হলো। এখন যদি ওরা এই এনওসি না দেওয়ার জন্যে যদি বেল পেয়ে যায়,
তারপরে দেখা গেল কি কারাপশন আরও প্রমোট হবে, আরও কারাপশন বাড়বে, দুর্নীতি বাড়বে। এই লড়াইটা লড়তে পারি, কিন্তু সেটা কোনো রকম আমি কোঅপারেশন পাচ্ছি না। এবার এখনও আমি বলতে পারি কি সন্দীপ ঘোষের ক্রিমিনালকে ডিপার্টমেন্ট সাপোর্ট করেই যাচ্ছে। ও যদি বেল পেয়ে যায় এটার জন্য পুরো রেসপন্সিবল হবে হেলথ ডিপার্টমেন্ট। এবার আপনারা ন্যায় করুন, জনতারা ন্যায় করুন, ওর কি বেল পাওয়ার কথা। এবার ডিলে হচ্ছে, সিবিআই এর আগে কথা উঠলো কি সিবিআই চার্জশিট দিচ্ছে না। এখন সিবিআই চার্জশিট গঠন করতে পারছে না, তার কারণ এনওসি দিচ্ছে না। আমি তো বিভিন্ন রকম থ্রেট পাচ্ছি। এর আগে শিবপুর হাওড়ায় ছিলাম আমি, তখন আমার মোবাইলে ফোন এসেছিল। এবার শিবপুর থানায় আমি একটা ডায়েরি করেছিলাম, কিন্তু আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু ইউ। একজন অফিসার সাব ইন্সপেক্টর ছিলেন জামিল শেখ, তো উনি বেঙ্গল পুলিশেরই অফিসার। উনি 24 ঘন্টার মধ্যে আমার এই প্রবলেমটাকে সলভ করেন। স্বাস্থ্য দপ্তরেই এখন দুর্নীতি, অনেকটা দুর্নীতি। লিভ অ্যাপ্লাই করলাম আমি, এখন তো না করলে আমি এই যে যাবো, আপনি জানেন তো একটা স্টেশন লিভিং, আমি যে কলকাতা যাব সেটার জন্য একটা স্টেশন লিভিং পারমিশন লাগে। আমি হতে পারে ইন ফিউচার আমাকে সুপ্রিম কোর্টে ছুটতে হতে পারে। এর আগেও আমি সুপ্রিম কোর্ট গিয়েছিলাম, তখনও স্টেশন লিভিং পারমিশন লাগে। আপনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বসে তো দিল্লি আর কলকাতায় কাজ বা হাইকোর্টে কাজ করবেন না। তাই পেপার গোছাচ্ছি, আমার কিছু কারাপশন দুর্নীতি নিয়ে এইসব ব্যাপার আছে, তা আমাকে যেতেই হবে। গিয়ে অ্যাডভোকেটের সঙ্গে আমি সেই জন্য, আমি তো গুচ্ছে টাকা পেমেন্ট করতে পারবো না। তো আমি চাইছি কোনো অ্যাডভোকেট যারা অনেস্ট মানুষের জন্য এবং দুর্নীতির জন্য লড়তে চায়, ওনাদের আমি হেল্প চাইব, যাতে বিনা পয়সা উনি বা কম পয়সা নিয়ে কেসটা লড়বে। এখন আমি 49 ডেজ একটা অ্যাপ্লাই করতে যাচ্ছি। আমি একটা তারপরে আমি আমার লড়াইটা যেরকম চালিয়ে যাব এবং আগামী দিন এটা আরও শক্ত হবে। এবার আমার যদি কিছু হয়ে যায়, দেখুন এটা মানে ইউজুয়াল কিছুই নয়। একটা মানুষ যখন সত্য রায় হয়, তো একটা স্যাক্রিফাইস একটা লাগে, একটা কাউকে ত্যাগ করতে হয়। এবার আমি আমার মাটির জন্যে, আমার স্টেটের জন্যে, দেশের জন্যে কিছু করতে চাইছি। একটা সোলজার বর্ডারে করে, আমি আমার এই সিস্টেমের মধ্যে থেকে করতে চাইছি। এবার আমি যদি চলে যাব, তো আমি মনে হবে যে হ্যাঁ আমি আমার মাটির মানে ঋণটা এ করেছি।